গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ম্যাচ শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিল। দেখুন, গ্লোবাল সুপার লিগে আজ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স আগে ব্যাট করে 159 রানের টার্গেট দাঁড় করায়। 159 রানের জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট মাত্র 14.2 ওভারে 92 রানেই অল আউট হয়ে যায়। আর তাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স 66 রানের বিশাল জয় পায়। এবং গতকাল রাতে 24 ঘন্টার ব্যবধানে মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হলো সাকিব আল হাসানকে। প্রথম ম্যাচে ম্যাচ জেতানো পারফরমেন্সে ম্যাচ সেরা হওয়া সাকিব গতকাল রাতে ব্যাটে বলে ব্যর্থ ছিলেন। হবার্ট হ্যারিকেন্সের কাছে 7 উইকেটে হেরেছে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে 10 বলে 7 রানের ইনিংস খেলে সাকিব বল হাতে 34 রান খরচা করলেও উইকেটের দেখা পাননি। আর তাতেই ম্যাচটি হেরে যায় দুবাই ক্যাপিটালস। চলুন এক নজর দেখে নেই গ্লোবাল সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তারা 2 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় পেয়েছে এবং 1 ম্যাচ হেরেছে। গায়ানার পয়েন্ট 2, গায়ানার প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 1.450। 2 নম্বরে রয়েছে হবার্ট হ্যারিকেন্স। তারা 1 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় পেয়েছে। হবার্ট হ্যারিকেন্সের পয়েন্ট 2, তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 1.303। 3 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স 1 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় পেয়েছে। রংপুরের পয়েন্ট 2, রংপুরের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 0.400। 4 নম্বরে রয়েছে দুবাই ক্যাপিটালস। তারা 2 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। দুবাই ক্যাপিটালসের পয়েন্ট 2, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে মাইনাস 0.053। এবং সবার শেষে রয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। তারা 2 ম্যাচ খেলে 2 ম্যাচই হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে মাইনাস 2.200। এবং এই 5টি দল থেকে সরাসরি 2টি দল ফাইনাল খেলবে, অর্থাৎ পয়েন্ট তালিকায় যে 2টি দল শীর্ষে অবস্থান করবে তারাই ফাইনাল খেলবে। এবং প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে, যা ইতিমধ্যে 2টি এবং 1টি করে ম্যাচ তারা খেলে ফেলেছে। এবং 3টি দল বাদ পড়বে এই গ্রুপ পর্বেই, আর প্রথম এবং দ্বিতীয় দল ফাইনাল খেলবে। আজকে আর গ্লোবাল সুপার লিগের কোনো ম্যাচ নেই। গ্লোবাল সুপার লিগের ম্যাচ রয়েছে 13 জুলাই। হবার্ট হ্যারিকেন্স বনাম রংপুর রাইডার্স মাঠে নামবে 13 জুলাই রাত 8টায়। এবং 14 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। ওই ম্যাচটি শুরু হবে ভোর 5টায়।